আসসালামু আলাইকুম। সকালবেলা যাচ্ছি আজকে বুট নিতে। আমি প্রায় ১ বছর থেকে সকালে বুট মুড়ি খাইতে যাই নাই। আজকে বাসায় মেহমান আছে, এই জন্যই যাচ্ছি। সকালবেলা ফজরের নামাজ পর আহ, একটু আলোচনা করেছি মেহমানের সাথে। মেহমানের সাথে আলোচনা করার পরেই মেহমানের জন্য চলে আসতেছি আমাদের এলাকার দোকানে। আর একটু পরেই আমরা দোকানে যাব। তো প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে একটা কথা বলতে চাই। অনেকেই মেহমান আসলে বাসায় রাগ করে, অভিমান করে এবং বিরক্ত বোধ মনে করে, কিন্তু জানে না যে মেহমান আসা মানে বাসার উপর রহমত বর্ষণ হওয়া, বাসার কিন্তু বরকত বেড়ে যাওয়া। হ্যাঁ, মেহমান আসলে খুশি হবেন, কারণ মেহমান কিন্তু তার রিজিক নিয়েই কিন্তু বাসায় চলে আসছে। তো আমরা কিন্তু আরেকটু এদের সামনে কিন্তু দোকান আছে। এই এইটা হচ্ছে এটা ব্রয়লার। এই ব্রয়লারে বর্তমানে ধান যে শুকান টোকান করা হয়, কিন্তু আসলে এই যে দেখতে পাচ্ছেন, কিন্তু এটা করা হয় না। মানে এখানে যে ব্রয়লারের যে কার্যক্রম, এই কার্যক্রম পুরোটাই বন্ধ আছে। এখানে এখন ধানের আড়ত, সরষের আড়ত, এগুলো কেনা বেচা করা হয়। আর একটু দেখতে পাচ্ছেন দোকান। আমরা একটু দোকানে যাব এবং দোকানে যাওয়ার পরে বুট মুড়ি নেব। চলে আসছি, এটা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। বুট রেডি হয়ে গেছে? দেন দেখতে পাচ্ছেন সকাল সকাল গরম গরম বুট পলিথিনে দেওয়া হচ্ছে। মাথা চুল টুল হাঁচড়ে আসি রে বাবা। মাথা দেখাইনি। হ্যাঁ, 30 টাকা করে দেন। পার দিছিল। আচ্ছা চলো, ও হবে। 20 টাকারও পার। হ্যাঁ, এই তো বুট নেওয়া হয়ে গেছে, পাশাপাশি ওই যে মুড়িও নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে কয় টাকা হলো মুড়ি আর চানাচুর? 50। আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন আমি মুড়ি পেয়ে গেছি, পাশাপাশি বুট এবং সাথে চানাচুর নেওয়া হয়েছে। সব মিলে সকালবেলার জন্য নাস্তা হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে 5:30টার মতো আর কি। আমাদের এলাকার গ্রাম অনেক সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক সকালবেলার যে দৃশ্যটা অনেক অসাধারণ সুন্দর। সবাই একটু দেখবেন, খেয়াল করবেন। আর বিশেষ করে যারা ফজরের নামাজ পড়ে তাদের জন্য তো সকালের যে আনন্দ মুহূর্তটা খুবই ভালো লাগে। আপনাদেরকে একটা ইনভাইট করি যে আসলে সকালবেলা আপনারা উঠবেন, একটু আগে উঠে নামাজ পড়ে নেবেন, তারপরে বের হবেন, দেখবেন যে খুব ভালো লাগবে, সারাদিন কাজকর্ম করতে ভালো লাগবে। যে দেখেন গ্রামের কিন্তু একটা সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন, যে গ্রামে কিন্তু এইভাবেই ওয়ালে কিন্তু লাগানো হয়। এগুলো কি আপনারা জানাবেন কমেন্ট করে। এটা আমাদের এলাকা, আপনাদেরকে জানিয়ে রাখি, এটা হচ্ছে নওগাঁ জেলা নিয়ামতপুর থানার 7 নং শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের বালকপাড়ায়। আপনাদের ইনভাইট দাওয়াত রইল, আপনারা আসবেন। আমাদের এলাকা অনেক সুন্দর, দেখলে খুব ভালোই লাগবে। আর আমাদের গ্রামের এলে এই দেখেন, এই গাছগুলো দেখেন, এইগুলো আছে আমাদের গ্রামের, দেখেন এগুলো সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে। আর বিশেষ করে যে মাচানে কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে কুমড়া কদুর গাছ তুলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর। আর এইগুলো আপনারা গ্রামে না আসলে মিস করবেন। আর শহরের লোকজন তো খুবই কমই এগুলো দেখতে পায়। আর একটু তাহলে বাসায় চলে আসবো, আর একটু সময় তাহলে বাসায় পৌঁছে যাব। আপনারা একটু কমেন্ট করবেন। আর
কোথা থেকে দেখতেছেন সেটা জানাবেন, পাশাপাশি অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের বাসায় যাওয়ার যে মেন রাস্তা। আলহামদুলিল্লাহ। সব থেকে আরেকটা বিষয় হলো যে আজকে ভালো লাগতেছে, আজকে মেহমান ছিল তো। আরেকটা হচ্ছে ফজরের নামাজ একসাথে পড়লাম, মেহমানের সাথে বাসার মহিলা লোকজনও পড়লাম, আমরা পড়ে দোয়া খায়ের হলো, সব মিলে কিন্তু আজকে ভালো লেগেছে। আর ওই যে দেখেন যে পিচ্চি আছে না, এই পিচ্চি কই যাও? পিচ্চিটা আসছে, আসলে পিচ্চি প্রাইভেটে যাবে, প্রাইভেট পড়ার জন্য। সকালবেলা গ্রামের ছেলেপেলে কিন্তু আমার বাসায় আমার পরিবার প্রাইভেট পড়াই তো, এই জন্য কিন্তু এই প্রাইভেটে কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন কীভাবে প্রাইভেট পড়ান, তুমি চলে আসছো? হ্যাঁ, এত সকাল সকাল তুমি চলে আসছো প্রাইভেট পড়তে? দেখতে পাচ্ছেন সকাল সকাল প্রাইভেট পড়ার জন্য চলে আসছে বই খাতা নিয়ে। হ্যাঁ, মাশাআল্লাহ। আর এই যে আমার বাসার মোরগ, এগুলা মোরগ মুগরি, এগুলো আমার বাসার। এই যে দেখতে পাচ্ছেন এই মোরগের কাণ্ড দেখছেন? হ্যাঁ, এই যে মোরগগুলো এখনই ছাড়া হইলো, একটু দেরি করে ছাড়া হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বাসা। খুলে দেবো, খুলো। ঠিক আছে, আজকের ভিডিও এখান থেকে শেষ করতেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।